নমস্কার সকলকে। শুক্লাস হোমলি ভাইবে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি বিট গাজরের একটা সুন্দর হালুয়া করে দেখাবো, যেটাতে খুব সামান্য উপকরণ দিয়েই করব। এবার চলুন দেখা যাক সেটা কী করে করি। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারটা করে দেবেন আর সাবস্ক্রাইবটা করে দেবেন, যেন আমার রান্নাগুলো সব ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ। এবার যে উপকরণগুলো লাগবে, গাজর, বিটগুলোকে দেখেন এইভাবে করে টুকরো টুকরো করে কেটে নেব, নিয়ে মিক্সি মেশিনের সাহায্যে এরকম গ্রেট করে নেব। কিছুটা নারকেল নিয়েছি, একটু মিষ্টি আলু নিয়েছি যেন বাইন্ডিংয়ের জন্য, আর গুড় নিয়েছি, 2 লিটার দুধ নিয়েছি। এখানে বিট গাজরটা পুরোই গ্রেট করা হয়ে গেছে। নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ কয়েক প্যাকেট, নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুট আর মগজ, নিয়ে নিয়েছি এলাচ, আর নিয়ে নিয়েছি ঘি। ব্যাস, চলুন দেখি কী করে রান্নাটা করি। ওভেন চালিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি, অলরেডি গরম হয়ে গেছে কড়াই। এবার কড়াইতে দিয়ে দেবো ঘি। আমি ঘি খুব বেশি ইউজ করব না, হালকাই নেব যেন সবাই খেতে পারে। পেটের দিকেও তো ধ্যান দিতে হবে না। এবার চলুন, ঘি গরম হওয়ার পরে ঢেলে দিলাম সমস্ত গ্রেট করে রাখা গাজর আর বিটটা। এবার খুব করে নেড়ে নেবো না, মানে এতটা সময় ধরে একটু সময় নিয়ে করতে হবে, আর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটা করতে হবে। মোটামুটি 20 মিনিট ধরে আমি নেড়ে হালকা হিটে জলটাকে পুরো শুকিয়ে দেবো। শুকিয়ে দেওয়ার পরে পুরো কালারটাও চেঞ্জ হয়ে আসবে আমার বিট গাজরের। পুরো দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব বেশ মিষ্টি আলুর সেদ্ধ করে চটকে রেখেছিলাম, পুরো একদম স্ম্যাশ করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তাতেই টেস্টটা খুব ভালো আসে আর বাইন্ডিংটা বেশ ভালো হয়, থকথকে হয়, আর নইলে একটু জল জল ভাবতে হয়ে যায়। আর ব্যাস, এটা দিয়ে বেশ করে নাড়তে পুরো মিশিয়ে দেব। এটা দেওয়ার পরে একটু হালকা ফেড হয়ে যাবে কালারটা। আমার রান্নাঘরের লাইটটা ডিস্টার্ব করছে। যাই হোক, এবার দিয়ে দিলাম কুড়িয়ে রাখা নারকেল। আমি টুকরো করে কেটে মিক্সিতেই করে নিয়েছি গুঁড়ো। এবার নারকেলটা করে আবার মিক্সড করতে থাকবো, করে পুরোই আর একটু কালার চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হতে মানে এটা যেহেতু সময় নিয়ে একটু রান্না করতে হবে, তবেই কিন্তু টেস্টটা ভালো আসবে। যাই হোক, 2 লিটার দুধ দিয়ে দিলাম। আমি দুবারে দুধটা দেবো, প্রথমে কিছুটা দেবো, তারপরে একটু পরে আর একটু কিছুটা বাদবাকিটা ঢেলে দেবো। নেড়ে দিয়ে এবার দেখুন এইরকম পজিশানে এসছে। আসার পরে নাড়তেই থাকবো, নেড়ে বেশ জমে যাওয়া অবধি, মানে বেশ ক্ষীরের মতো হওয়া অবধি অপেক্ষা করব। খুব নাড়তে হবে আর খুব ধৈর্য ধরে রান্নাটা কিন্তু করতে হবে যদি সঠিক স্বাদ পেতে চান। এই দেখুন আমি লো ফ্লেমে করছি, তবে খুব ধৈর্য ধরে রান্নাটা করতে হবে। এরকম থকথকে হয়ে গেছে। এবার দেখুন, এবার গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। এই পজিশানে এসে গুঁড়ো দুধটা দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দিয়ে বেশ আবার নাড়তে থাকবো কিছুক্ষণ। 4 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, এমনি 10 টাকার প্যাকেটগুলো দিয়েছি। যাই হোক, দেওয়ার পরে আবার নাড়ছি বেশ করে, মোটামুটি 10-20 মিনিট আবার নাড়তে হবে, কারণ একটু স্বাদ খেতে গেলে তো মানে একটু তো সময় নিতেই হবে, নইলে ভালো হবে না। যাই হোক, এই পরিস্থিতিতে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। খেজুরগুলো টুকরো করে কেটে নিয়েছি, কিশমিশ কাজুটা ফাটিয়ে একটু মানে অর্ধেক ভাঙা করে নিয়েছি, তারপর কাঠবাদামটা কেটে নিয়েছি টুকরো করে, তারপরে হচ্ছে মগজগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গুড়। এবার গুড়টা দেওয়ার পরে কিন্তু পুরো হালকা হয়ে যাবে, একটু পাতলা টাইপের হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। তবে আরও একটু ধৈর্য ধরে নেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে। এবার এর মধ্যে যখন শুকিয়ে গেছে দেখেন, এই পরিস্থিতিতে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে এলাচ গুঁড়োটা। খুব সুন্দর ফ্লেভার এসছে, দারুণ এসছে, দেখতেও কালারটা, যদি আমি এডিট করিনি, অরিজিনাল ভিডিওটাই পোস্ট করলাম, তাই দেখুন দারুণ কালার এসছে, দারুণ অসাধারণ কালার এসছে। এই যে হয়ে গেছে আমার রান্নাটা কিন্তু। এবার দেখুন ঠিক এই রকম একটা পাক চলে আসবে, এই খুন্তির সাথে পড়ছে না চট করে, এই রকম পাক যখন এসছে তখন আমি নামিয়ে নিয়েছি। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ।